বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রিপ্টো মার্কেটে নতুন যারা আসে তাদের বেশিরভাগ মানুষ লাভের আগে ভুলটাই বেশি করে। আর এই ভুলগুলো এতটাই কমন যে প্রায় প্রতিটা নতুন ট্রেডার একই ফাঁদে বারবার পড়ে। কেউ ইউটিউব দেখে আসে, কেউ টেলিগ্রাম সিগন্যাল দেখে আসে, কেউ আবার ভাবে 2 দিনে টাকা ডাবল করব। কিন্তু বাস্তবতা অনেক আলাদা। ক্রিপ্টো এমন একটা জায়গা যেখানে ভুল করলে শুধু টাকা না, আত্মবিশ্বাসও হারিয়ে যায়। সবচেয়ে বড় ভুল যেটা নতুনরা করে সেটা হলো দ্রুত ধনী হওয়ার চিন্তা। অনেকেই ভাবে এই কয়েন আজ 50% উঠেছে, কাল আরও উঠবে, তারপর ফোমোতে বাই করে ফেলে। কিন্তু তারা বুঝতে পারে না, যখন সবাই এক্সাইটমেন্ট নিয়ে বাই করছে তখন স্মার্ট মানি অনেক সময় সেল করছে। ফলে নতুন মানুষটা টপ প্রাইসে এন্ট্রি নেয়, আর কিছুক্ষণের মধ্যেই মার্কেট ডাম্প করে। তখন প্যানিক শুরু হয়, মাথা গরম হয়ে যায়, আর সেই প্যানিক থেকেই আরও ভুল ডিসিশন আসে। অনেক নতুন মানুষ ক্রিপ্টোকে ইনভেস্টমেন্ট না, লটারি ভাবে। তারা রিসার্চ না করেই কয়েন কিনে ফেলে। কেউ বলল এই কয়েন ফিউচারে 100 গুণ যাবে, আর সঙ্গে সঙ্গে বাই করে দিল। কিন্তু প্রশ্ন হলো, কয়েনটা আসলে কি কাজ করে? তার রিয়েল ইউটিলিটি কি? টিম কারা? প্রজেক্টটা লেজেট নাকি স্ক্যাম? এগুলো কেউ দেখে না, কারণ সবাই শর্টকাট খোঁজে, আর মার্কেট শর্টকাট পছন্দ করে না। আরেকটা বড় ভুল হলো লেভারেজ নিয়ে খেলতে যাওয়া। নতুন মানুষ মার্কেট ভালোভাবে বুঝে ওঠার আগেই ফিউচার্স ট্রেডিং শুরু করে দেয়। 20x 50x লেভারেজ দেখে এক্সাইটমেন্ট আসে, মনে হয় কম টাকায় বেশি প্রফিট। কিন্তু তারা বুঝতে পারে না, লেভারেজ যেমন প্রফিট বাড়ায় তেমন লসও কয়েক সেকেন্ডে অ্যাকাউন্ট শেষ করে দিতে পারে। অনেক নতুন ট্রেডার একটা ছোট মুভের কারণেই লিকুইডেশন খেয়ে মার্কেট ছেড়ে দেয়, কারণ তারা রিস্ক ম্যানেজমেন্ট জানে না। নতুনরা আরেকটা ডেঞ্জারাস ভুল করে, স্টপ লস ব্যবহার না করা। তারা ভাবে মার্কেট আবার ফিরে আসবে, কিন্তু সব কয়েন ফিরে আসে না। কিছু কয়েন একবার পড়ে গেলে আর ওঠে না, তখন ছোট লস বড় ডিজাস্টার হয়ে যায়। একটা 5% লস অ্যাকসেপ্ট করতে না গিয়ে 50% লস নিয়ে বসে থাকে, কারণ ইগো বলে না আমি ভুল হতে পারি না, কিন্তু মার্কেট কারো ইগো দেখে না। অনেক নতুন মানুষ ইউটিউব ইনফ্লুয়েন্সার বা টেলিগ্রাম অ্যাডমিনকে ব্লাইন্ডলি ফলো করে। কেউ ফ্ল্যাশি লাইফস্টাইল দেখালো, এক্সপেন্সিভ কার দেখালো, প্রফিট স্ক্রিনশট দেখালো, আর সঙ্গে সঙ্গে ট্রাস্ট করে ফেললো। কিন্তু অনলাইনে সবাই সত্যি বলে না। অনেক ইনফ্লুয়েন্সার নিজের কয়েন পাম্প করার জন্য অডিয়েন্স ব্যবহার করে। তারা আগে বাই করে রাখে, তারপর অডিয়েন্সকে হাইপ দেয়। অডিয়েন্স বাই করলেই প্রাইস বাড়ে, আর তারা প্রফিট নিয়ে বেরিয়ে যায়। শেষে নতুন মানুষটা লস নিয়ে বসে থাকে। আরেকটা কমন মিস্টেক হলো ইমোশনাল ট্রেডিং। মার্কেট একটু উঠলেই গ্রিড আসে, আর মার্কেট একটু পড়লেই ফিয়ার আসে। নতুনরা ইমোশন কন্ট্রোল করতে পারে না। তারা প্ল্যান ছাড়া ট্রেড করে, কখন বাই করবে কখন সেল করবে কিচ্ছু ফিক্স থাকে না। ফলে ডিসিশন আসে ইমোশন থেকে, লজিক থেকে না। আর ইমোশন বেসড ট্রেডিং দীর্ঘমেয়াদে অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে দেয়। অনেকেই ডাইভার্সিফিকেশন বোঝে না, সব টাকা একটা কয়েনে ঢুকিয়ে দেয়, কারণ তারা ভাবে এই একটা কয়েনই আমাকে রিচ বানাবে। কিন্তু যদি সেই প্রজেক্ট ফেল করে তাহলে পুরো ক্যাপিটাল শেষ। স্মার্ট ইনভেস্টর কখনো সব ডিম এক ঝুড়িতে রাখে না, কারণ মার্কেট আনপ্রেডিক্টেবল। আরেকটা ভুল হলো প্রফিট বুকিং না করা। নতুনরা ভাবে মার্কেট শুধু উপরে যাবে, কয়েন 2x হলো 3x হলো, তবু সেল করে না, কারণ গ্রিড বলে আরও বাড়বে। তারপর হঠাৎ মার্কেট ক্র্যাশ করে, আর পেপার প্রফিট চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। মার্কেটে আনরিয়ালাইজড প্রফিট আসল প্রফিট না, যতক্ষণ না আপনি সেটা সিকিউর করছেন। নতুনরা অনেক সময় ফেক নিউজ আর হাইটের শিকার হয়। সোশ্যাল মিডিয়াতে একটা রুমার ছড়ালেই বাই করে ফেলে, কিন্তু ক্রিপ্টো মার্কেটে নিউজ ম্যানিপুলেশন খুব কমন। বড় প্লেয়াররা অনেক সময় ফেক সেন্টিমেন্ট তৈরি করে রিটেল ট্রেডার্সদের ট্র্যাপ করে, তাই শুধু হেডলাইন দেখে ডিসিশন নিলে বিপদ হবেই। আরেকটা বড় সমস্যা হলো পেশেন্স না থাকা। নতুনরা চায় ইনস্ট্যান্ট রেজাল্ট, আজ বাই করলাম কাল প্রফিট চাই। কিন্তু মার্কেট সব সময় আপনার টাইমিং অনুযায়ী চলে না, কখনো উইকস কখনো মান্থস ওয়েট করতে হয়। কিন্তু নতুনরা ওয়েট করতে পারে না, তাই তারা বারবার কয়েন চেঞ্জ করে। একটা কয়েন সেল করেই দেখে সেটাই পরে পাম্প দিল, কারণ তারা স্ট্র্যাটেজি ফলো না করে ইম্পালস ফলো করে। সিকিউরিটি নিয়ে কেয়ারলেস হওয়াও বড় ভুল। অনেক নতুন মানুষ র্যান্ডম লিঙ্কে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে দেয়। কেউ ফ্রি এয়ার ড্রপের লোভ দেখালেই কানেক্ট করে নেয়, তারপর ওয়ালেট হ্যাক হয়ে যায়। ক্রিপ্টোতে একবার টাকা চলে গেলে রিকভার করা খুব কঠিন, তাই সিকিউরিটি নলেজ না থাকলে মার্কেট ডেঞ্জারাস হয়ে যায়। আরেকটা জিনিস নতুনরা বুঝতে পারে না, বুল মার্কেট আর বেয়ার মার্কেট আলাদা। বুল মার্কেটে প্রায় সব কয়েন ওঠে, তখন সবাই নিজেকে জিনিয়াস ভাবে। কিন্তু বেয়ার মার্কেট আসল স্কিল দেখায়, তখন পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। নতুনরা ইউজুয়ালি বুল মার্কেটের এক্সাইটমেন্ট দেখে আসে, কিন্তু বেয়ার মার্কেটের পেইন হ্যান্ডেল করতে পারে না। অনেকেই মার্কেটে আসে অন্যকে ইমপ্রেস করার জন্য, সোশ্যাল মিডিয়াতে প্রফিট স্ক্রিনশট দিতে চায়, তাই আননেসেসারি রিস্ক নেয়। কিন্তু রিয়েল ট্রেডার শো অফ করে না,
রিয়েল ট্রেডার সার্ভাইভালের দিকে ফোকাস করে, কারণ মার্কেটে টিকে থাকাটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আরেকটা ডেঞ্জারাস মিস্টেক হলো রিভেঞ্জ ট্রেডিং। একটা ট্রেডে লস হলো, তারপর সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিয়ে লস রিকভার করতে চায়। তখন ব্রেন ইমোশনে চলে যায়, লজিক ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ফলে আরও বড় লস হয়। অনেক অ্যাকাউন্ট একদিনেই শেষ হয়ে যায় শুধু রিভেঞ্জ ট্রেডিংয়ের কারণে। নতুনরা চার্ট না বুঝেই এন্ট্রি নেয়, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ভলিউম কিছুই প্রপারলি শেখে না, শুধু ক্যান্ডেল সবুজ দেখলেই বাই করে। কিন্তু মার্কেট শুধু গেস দিয়ে চলে না, স্কিল লাগে, এক্সপিরিয়েন্স লাগে, ডিসিপ্লিন লাগে। আরেকটা বিষয় হলো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। সোশ্যাল মিডিয়াতে সবাই হিউজ প্রফিট দেখায়, ফলে নতুনরা ভাবে প্রতিদিন প্রফিট হওয়াই নর্মাল। কিন্তু বাস্তবে প্রফেশনাল ট্রেডাররাও সব ট্রেড জেতে না, লস মার্কেটের পার্ট। এটা অ্যাকসেপ্ট না করতে পারলে মেন্টাল প্রেশার বাড়তে থাকে। অনেক নতুন মানুষ নিজের স্ট্র্যাটেজি তৈরি না করে সব সময় অন্যের উপর ডিপেন্ড করে। আজ একজনের সিগন্যাল ফলো করছে, কাল আরেকজনের, ফলে নিজের কনফিডেন্স তৈরি হয় না। কিন্তু লং টার্মে সফল হতে হলে নিজের আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতেই হবে। সবশেষে সবচেয়ে বড় ভুল হলো লার্নিংয়ের আগে আর্নিংয়ের দিকে ফোকাস করা। নতুনরা মার্কেটে আসে শুধু টাকা বানানোর চিন্তা নিয়ে, কিন্তু তারা শেখার জন্য সময় দেয় না। অথচ ক্রিপ্টো মার্কেট এমন একটা জায়গা যেখানে নলেজ ছাড়া টিকে থাকা কঠিন। আপনি যদি আগে স্কিল ডেভেলপ করেন, ডিসিপ্লিন বিল্ড করেন, রিস্ক ম্যানেজমেন্ট শেখেন, তাহলে প্রফিট ধীরে ধীরে আসবেই। কিন্তু যদি শর্টকাট খোঁজেন, তাহলে মার্কেট খুব দ্রুত রিয়ালিটি দেখিয়ে দেবে। ক্রিপ্টো মার্কেট খারাপ না, কিন্তু কেয়ারলেস মানুষের জন্য এটা ডেঞ্জারাস। এখানে এক্সাইটমেন্ট আছে, অপরচুনিটি আছে, কিন্তু ট্র্যাপও আছে। তাই নতুন হলে প্রথমে প্রফিটের পিছনে না দৌড়ে সার্ভাইভালের দিকে ফোকাস করুন, কারণ মার্কেটে যে বেশি দিন টিকে থাকে শেষ পর্যন্ত সুযোগটা সাধারণত সেই মানুষটাই পায়।